মাননীয় প্রধানমন্ত্রী সাম্যের গান গাইতেছেন। তিনি বললেন, আমার মাকে যদি জিজ্ঞেস করতাম। আমাদের মিছিলের প্রস্তুতি চলছিল, ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসী চাঁদাবাজিরা, চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ যারা, তাদের নাম আমরা অনেকে অবগত হয়েছি, তাদের ভিডিও ফুটেজ আমাদের মধ্যে রয়েছে। যেই সমস্ত গডফাদারদের নেতৃত্বে এই সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর রক্তাক্ত করেছে, যেই জুলাই মাসে সুপ সুপ রক্ত এখনো আমাদের চোখের সামনে ভাসে, সেই জুলাই মাসে গতকাল আমাদের উপর অতর্কিত হামলা হয়েছে। সেই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, সেই সন্ত্রাসীদের কোনো গোষ্ঠী থাকতে পারে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের পদ পরিচয় গোষ্ঠী না দেখে অপরাধের শাস্তি অবশ্যই অবশ্যই করতে হবে। যদি তাদের শাস্তি অনতিবিলম্বে না করা হয়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, গুলিস্তানের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই সন্ত্রাসীদের সমূল উৎপাদন করা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওই চাঁদাবাজিরা, ওই খুনিরা, ওই সন্ত্রাসীরা, ওই একটি চিহ্নিত দলের পেটুয়া বাহিনী গতকালকে ওই মিছিল শুরু হওয়ার আগেই যখন মানুষ একত্রিত হচ্ছিল, তখনই অতর্কিতভাবে ওই ব্যবসায়ীদের উপর, ওই চাঁদাবাজের বিরুদ্ধে যারা সচেতন, যারা সচেতন কণ্ঠ হিসেবে বলিষ্ঠভাবে ভূমিকা রাখছিল, তাদের উপর অতর্কিত হামলা করেছে। আপনারা দেখেছেন কিনা? আমরা বলতে চাই, আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা আজকে জনগণের অধিকার নিয়ে, জনগণের রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চান, যারা আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলবো, আপনারা আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা মনে করেছিলাম সরকার বাহাদুরের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমরা গতকাল দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সাম্যের গান গাইতেছেন। তিনি বললেন, আমার মাকে যদি জিজ্ঞেস করতাম যে মা আমি কি করব, এদের প্রতিশোধ নেব, মা বলতেন যে তুমি সবাইকে নিয়ে এগিয়ে যাও। মাননীয় প্রধানমন্ত্রী, জাতি আপনার কাছে জানতে চায়, আপনি কি এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনঃস্টাবলিশ করতে চান কিনা? আজ আপনাকে স্পষ্ট করে বলতে হবে, এই বাংলার মানুষ আর আওয়ামী লীগের পুনঃস্থাপন এই দেশে চায় না। সুতরাং আপনাকে স্পষ্ট করতে হবে আপনি কাকে মাফ করবেন আর কাকে মাফ করবেন না। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনাকে বলা হয় সর্বমন্ত্রী, আপনি অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে নিজের মন্ত্রণালয়ে মনোনিবেশ করার জন্য আমরা অনুরোধ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসের আর নতুন কোনো জায়গা হবে না। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি এখনো আপনারা যদি আপনাদের চাঁদাবাজি, আপনাদের দখলবাজি, আপনাদের সন্ত্রাসী যদি বন্ধ না করেন, তাহলে ব্যবসায়ী সমাজ, ছাত্র জনতাকে সাথে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, তাতে পালানোর পথ খুঁজে পাবেন না। তাই ঢাকা